আমার ভাসুরের সাথেই বিয়ে ঠিক হয়েছে আমার। 3 দিন পরেই বিয়ে। আমার এখনো ইচ্ছে করছে না ভাসুরের বউ হতে। যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি, বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকেই কিনা এখন বিয়ে করতে হবে। উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না, ওনাকেও এরকম জোর করে রাজি করানো হয়েছে। মা বাবা নেই আমার, নানা বাড়িতেই বড় হয়েছি। দুঃখে দুঃখে কেটেছে সারাটা জীবন। একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে, কিন্তু সে আলো জ্বলার আগেই নিভে গেল। 1.5 বছর আগে বিয়ে হয়েছিল আমার, প্রেম করে নয়, পারিবারিকভাবে দেখতে গিয়ে আমাকে পছন্দ করে বিয়ে করে এনেছে। আমার শ্বশুর শাশুড়িও আমাকে পছন্দ করেছিল ভীষণ। অনেকটা হুট করেই বিয়ে হয়ে যায় আমাদের। বিয়ের পর আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো, যেন আমি তার চোখের আড়াল হলেই ঠিক কষ্ট পেত। কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য লেখা আছে আমার কপালে। হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায়। বুঝিনি হার্ট অ্যাটাক করেছে। দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। সেদিন অনেক মেহমান এসেছিল বাসায়। আমরা সবাই রাতের খাবার নিয়ে ব্যস্ত। বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে এসে ডাকলাম, কিন্তু আর জেগে ওঠেনি। চলে গেছে চিরতরে। ও মারা গেছে 3 মাস হলো। আমার নাম তিন্নি। মা বাবা মারা গেছেন ছোটবেলায়। দুজনেই চাকরি করতেন। অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে একসাথে দুজন চলে যান পরপারে। তখন আমার বয়স 2.5 বছর। তারপরও ঠাঁই হয় আমার নানা বাড়িতে। মা বাবার চাকরি বেশি দিনের ছিল না, একরকম নতুন চাকরি। সামান্য কিছু টাকা পেয়েছিলাম পেনশন, আর এককালীন টাকা হিসেবে সে টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারা আমায় রেখেছে। তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি। আজটি তার মতো বড় হয়েছে আমি। একটা সময় কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায়। কি যেন কাগজপত্র নবায়ন করতে হবে, আর কি যেন এমনটাই বুঝিয়েছেন মামা আমায়। নিজে কৌশলে সব টাকা খেয়ে ফেলেছেন কিনা সেটাও জানি না, কারণ বাবা মায়ের মৃত্যুর পর আমার বয়স কম থাকায় মামা অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। এককালীন এবং পেনশনের টাকাও মামার দায়িত্বেই ছিল। তিনি কিভাবে ঠিক করেছেন জানি না, শুধু বলেছে পেনশন বন্ধ হয়ে গেছে। সে পেনশনটা বন্ধ হয়ে যাবার পরে চরম অবহেলার শিকার হই আমি নানা বাড়িতে। যখন অনার্স 2nd ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাব আসে। মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে রাজি ছিলেন। পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়া করে, যেন মাথা থেকে বোঝা নামিয়েছে। শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল। আমি এখন অনার্স 4th ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব, কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চায় না। ভীষণ পছন্দ করে আমায়। মামা বাড়িতে থাকার পরে এখন আর সেই অবস্থাও নেই যে মামা বাড়িতে ফিরে যাব। স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে। এখন তো বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি রীতা ভাবির কথা। আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো কিভাবে? যদিও ভাবে শারীরিক সমস্যা ছিল, সন্তান হতো না। আরও অনেকে অন্যায় করেছে। বছর খানিক ধরে দূরে আছেন ভাসুরের কাছ থেকে। এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে। রীতা ভাবি হয়তো ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পর এই 3 মাসে ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে, কারণ ভাসুরও আমার বিয়ে করতে রাজি হয়েছে। যদিও প্রথমে রাজি ছিলেন না, এখন তো রাজি হয়েছে। আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে। শ্বশুর শাশুড়ি ননদরাই রাজি করিয়েছে আমায়। তবুও কেমন জানি লাগছে। ইচ্ছে করছে পালিয়ে যাই। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, সুযোগ পেলেই পালিয়ে যাব। যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি। সন্দেহের ঊর্ধ্বে রাখতেই আমি এই কথাটা বলেছি। সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। আবার শ্বশুর বাড়ির এই মানুষগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগে। ওরা অনেক ভালোবাসেছে আমায়, একদম নিজের মেয়ের মতো। তাই তো স্বামীর মৃত্যুর পরে ওদের কাছেই আছি। নানা বাড়ি থেকে কেউ আমাকে ফিরিয়ে দিতেও চায়নি। এখানে তো অনেক ভালো আছি, তাই ওদের মুখের উপর বিয়ের ব্যাপারটা না বলতে পারেনি। আমার ভাসুরের স্ত্রীর নাম রীতা। আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল রীতা ভাবির। আমার স্বামীর মৃত্যুর পর ফোন আলাপ হয়েছিল ভাবির সাথে। আমার বিয়ের পর 6 মাসের মতো আমরা একসাথে শ্বশুর বাড়িতে ছিলাম। উনি আপন বোনের মতো ভালোবাসতেন আমায়, কিন্তু ওনার মনের কথা কখনোই বুঝতাম না। আমার বিয়ের 6 মাস পরে রীতা ভাবি পালিয়ে যায় তার পরকীয়া প্রেমিকের সাথে। আমার ভাসুরের সাথে 7 বছরের সংসার ছিল রীতা ভাবির। বিয়ে করেছিলেন প্রেম করে, কিন্তু রীতা ভাবি বন্ধা ছিলেন। এই ব্যাপারটা নিয়ে মনস্তাত্ত্বিক অনেক সমস্যা ছিল। মনে হচ্ছে সমস্যা থেকেই জড়িয়ে পড়েছিল পরকীয়ায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে গিয়েছে কলেজ লাইফে সেই প্রেমিকের সাথে। সেখানে বিয়েও করেছেন। আমার ভাসুরকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন। 1 বছর হলো রীতা ভাবি চলে গেছে সংসার ছেড়ে। আমার ভাসুরও নিজে কখনোই তাকে ডিভোর্স দেয়নি।
আমি আইন কানুন সম্পর্কে কম জানি। শাশুড়ি আমায় বলল অন্য পুরুষকে বিয়ে করলে এমনিতেই ডিভোর্স হয়ে যায়। আমার শাশুড়ি বলল রিতার সাথে আর আমার ছেলের ধর্মীয়ভাবে কোনো সম্পর্ক নেই, তোমার কোনো ভয় নেই, সে ফিরে আসলেও এখন আর রিতাকে কখনোই গ্রহণ করবে না।